राजा गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है। दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं, दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। काल्पनिक, एक काल्पनिक कहानी है। दुर्गा उस कहानी का एक पात्र है। নমস্কার, আমি মানিক মণ্ডল। আপনারা দেখছেন তরঙ্গের বিপরীতে। আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয় গুটি কয়েক রাজনীতিবিদদের বস্তা পচা মন্তব্য এবং সে সকল মন্তব্যের আদেও কি কোনো ভিত্তি আছে নাকি সবটাই ক্যামেরা প্রেম। আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। আমাদের রাজ্যের একটি পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা রামায়ণের সাথে সংযুক্ত, যেখানে রামের স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করে নেয়। রাম তখন সীতার মুক্তির জন্য রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সফল হন। এটি একটি পার্সপেক্টিভ। অন্য পার্সপেক্টিভে বলা হচ্ছে অকাল বোধনের পৌরাণিক কাহিনী, যার অর্থ অসময়ে জাগরণ। 14 শতকের বাঙালি কবি কৃত্তিবাসের মহাকাব্যে এটি উপস্থিত। এইখানে রাম রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণকে পরাস্ত করতে ব্যর্থ হন। তখন দেবী দুর্গার কাছে ঐশ্বরিক প্রার্থনা করেন রাম। 108টি পদ্মফুল সংগ্রহ করতে না পারলেও 160টি খুঁজে পান। কিন্তু যখন হারিয়ে যাওয়া একটি ফুলের বদলে নিজের চোখ উপড়ে ফেলতে যাচ্ছিল রাম, তখন স্বয়ং দেবী দুর্গা উপস্থিত হন এবং বলেন তিনি রামের ভক্তির পরীক্ষা নিচ্ছিলেন। ফুলটি তিনিই লুকিয়ে রেখেছিলেন। তার প্রতি সন্তুষ্ট হয়ে মা দুর্গা তাকে সহায়তা প্রদান করেন এবং রাম যুদ্ধের 10 দিনের মাথায় রাবণ বাহিনীকে পরাজিত করে জয়ী হন। এই পৌরাণিক কাহিনী থেকে এতটুকু স্পষ্ট যে মা দুর্গা এবং রাম আর যাই হোক একে অপরের শত্রু নন। কিন্তু দিলীপ ঘোষের মতো ক্যামেরা প্রেমী নেতারা এই ধরনের মন্তব্য করেন। कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा, दुर्गा का मिलेगा क्या? तो इसलिए एक राजा, एक सुशासक, मर्यादा पुरुषोत्तम ऐसा माना जाता है। और हमारे यहाँ भी राम की जो चरित्र लिखा गया बंगाली ने लिखा है। रामचरित मानस का पहले वाल्मीकि से रामायण होकर यहाँ भी बंगला रामायण है, बंगाल में लिखा गया। तो एक आदर्श पुरुष, मर्यादा पुरुषोत्तम एक राजा गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है। दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। दुर्गा तो भगवान राम की आराध्य थी। স্বয়ং ভগবান রাম এবং মা দুর্গা যখন একে অপরের পরিপূরক, তখন দিলীপ বাবুর এই মন্তব্যগুলি বছরের পর বছর করে আসার কি কারণ হতে পারে আপনারা সেটা একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দিলীপ বাবুর আরও এক উত্তরসূরি বিহারে পর্যন্ত রয়েছে। হ্যাঁ, বিহারের এক আরজেডি এমএলএ, নাম বাহাদুর সিং। একবার তার মন্তব্যটিও শুনুন। एक काल्पनिक कहानी है। दुर्गा उस कहानी का एक पात्र है। कोई मत देखिए, मैं मान लेता हूँ, मेरे पास साक्ष्य है। अगर दुर्गा जी या हमारे देश में मनुवादियों के अनुसार 33 करोड़ देवी और देवता हैं, लेकिन जब भारत गुलाम हुआ, जब ब्रिटिश गवर्नमेंट भारत में आया और भारत को गुलाम बनाने का काम किया, उस समय भारतीयों का संख्या जो था 30 करोड़ था और देवी देवताओं का संख्या भारतवर्ष में 33 करोड़ था। तो क्या मैं उन मनुवादियों से पूछना चाहता हूँ जिन मनुवादी ने ये लिखा कि महिषासुर के करोड़ों करोड़ सेना के साथ मां दुर्गा ने लड़ाई लड़ा और महिषासुर को संहार कर दिया, तो मुट्ठी भर ब्रिटिश गवर्नमेंट जब भारत को गुलाम बनाया तो उस समय मां दुर्गा ने क्या कर रही थी? 10 हाथ का औजार कहा था और इस समय तो और औजार का आविष्कार हो चुका था। तो मां दुर्गा ने ब्रिटिश गवर्नमेंट को संहार करने का काम क्यों नहीं किया? এই ধরনের বক্তব্যের পিছনে এনাদের কি উদ্দেশ্য থাকতে পারে তা বোঝা খুব একটা কষ্টকর হবে না। এই দিলীপ বাবু এবং বাহাদুররা হলো আসলে রবীন্দ্রনাথের সেই কর্তার ভূত, যারা কান মোলা খেতে ভীষণ এক্সপার্ট, দিতে রয়। কারণ মানুষ আর যাই হোক এই ধরনের চোখ বুঝে চলা ঠিক সেই কর্তার ভূতের মতো পছন্দ করেন না। আশ্বিন মাস অর্থাৎ সেপ্টেম্বর টু অক্টোবর পালিত হয়ে থাকে আমাদের এই দুর্গাপুজো। বাংলা সহ অন্যান্য অঞ্চলে দশরা এবং নবরাত্রি রূপে মা দুর্গা পূজিত হন। হতাশ দেবতারা তাদের সম্মিলিত শক্তির দ্বারা একটি 16 বছর বয়সী মেয়ে তৈরি করেন। প্রতিটি দেবতাই সেই মেয়ের 10 হাতে একটি করে শক্তিশালী অস্ত্র তুলে দেন। আজ আমরা সেই দেবী দুর্গার আরাধনার প্রাককালে দাঁড়িয়ে আছি। কথিত আছে শুরুতে দুর্গা আরাধনা দিনাজপুর বা মালদহের জমিদাররা করেছিলেন। যাই হোক, ইতিহাস বলছে প্রথম দুর্গাপূজা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের দ্বারা 1606 সালে নদিয়ায় হয়েছিল।
কৃষ্ণচন্দ্রের আমলে তা বৃহত্তর আকার ধারণ করে। আপনারা কি জানেন যে বারোয়ারি পুজোর সূচনা কিভাবে হয়? ভীষণ ইন্টারেস্টিং ব্যাপারটা, আপনারা শুনলে অবাক হবেন। সালটা ছিল তখন 1761। পারিবারিক দুর্গাপুজো এই সময় একেবারে রমরমা, কিন্তু হুগলির গুপ্তিপাড়ায় একটি পারিবারিক পুজোয় 12 জন যুবককে যেতে বাধা দেওয়া হয়। তারা অভিমানে একটি 12 জন সদস্যের কমিটি গঠন করেন এবং সেই কমিটি চাঁদা সংগ্রহের মধ্য দিয়ে সার্বজনীন দুর্গাপূজার আয়োজন করেন। আচ্ছা, আমরা মা দুর্গার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আসলে কি করি? মহাষষ্ঠীতে দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে পৃথিবীতে আসে এবং দশমী অশ্রু সহকারে আমরা মাকে বিদায় দিই। এর মাঝের দিনগুলোতে সন্ধি পুজো, কুমারী পুজো, অঞ্জলি, ভোগ বিতরণ, আরও কত কি হয়। এই পুজোকে কেন্দ্র করে হওয়া বিরাট বাজার, আমরা যদি এক্সাম্পল হিসেবে 2023 সালটি দেখি, সেই সময় 3 লক্ষেরও বেশি মানুষের রোজগারের পথ এনে দিয়েছিল আমাদের এই পুজো এবং অসহায় মানুষের এককালীন কিছু উপার্জন কিন্তু এই পুজোই এনে দেয়, যেগুলোকে কখনোই কোনো রাজনৈতিক নেতারা প্রভাবিত করতে পারবেন না তাদের মন্তব্যের মধ্য দিয়ে। যদি আপনার এতটুকুও ভিডিওটি ভালো লেগে থাকে তবে উপহার স্বরূপ একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।